আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 2 জুন সোমবার চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, লামা, আলীকদম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, মিরসরাই, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে সিলেট বিভাগের কিছু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। আগামী 72 ঘন্টায় পরবর্তী 3 দিনের মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ কোন কোন জেলাগুলোতে ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম লাইভ উপগ্রহ চিত্র মোডে। দেখুন, দেশের বেশ কিছু এলাকায় তৈরি হচ্ছে ভয়াবহ ভারী মেঘ। আজ রাতে বেশ কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি। ভোর সকাল থেকে শুরু করে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে টেকনাফ সহ কক্সবাজার, রুকিয়া, চেনমাটিং, কুতুবদিয়া, রাঙ্গামাটি, বান্দরবান, এছাড়া এদিকে খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদু, সাজেক অঞ্চল সহ পাহাড়ি অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, ভোলা, জালকাঠি, নোয়াখালী, পিরোজপুর সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। পাশাপাশি বিকেল নাগাদও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ভয়াবহ মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাতে ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আবারও হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল 2 জুন দেশের বেশ কিছু এলাকায় নতুন করে সিলেট বিভাগ থেকে শুরু করে রাজধানী ঢাকা বিভাগ সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার উপর আবারও ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি এক নজরে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আসুন আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। তো দেখুন, আগামীকাল সোমবার দেখুন 2 জুন দেখুন বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। তবে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যেহেতু কলকাতা সহ দেখুন শ্রীনগর, সাতক্ষীরা অথবা এখানে আকাশ মেঘলা হতে পারে কিছুটা, মেহেরপুর, তারপর এখানে দেখুন পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গের উপরও আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাতুয়া, বাঁকুড়া সকল জেলার উপর দেখুন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রাত থেকে ভোর সকাল থেকে শুরু করে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা অঞ্চল, মুন্সিগঞ্জ, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগর, কাতিয়া, এখানে এই যে এখানে কাতিয়াদি এলাকায়, কিশোরগঞ্জ, এদিকে ইটনা, হাবিবগঞ্জ, বানিয়াচন্দ, মৌলভীবাজার, কামালগঞ্জ অঞ্চল, ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ সহ জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, জৈন্তাপুর, চরকাই, জাকিগঞ্জ সহ বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে টেকনাফ, উখিয়া, চেনমাটিং, কক্সবাজার, নাইটুনচুড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, এখানে সকল এলাকায় আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা থাকবে এবং নিচু এলাকায় বন্যায় প্লাবিত হতে পারে, এমনটাই পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। সেটা সিলেট বিভাগের উপর কিন্তু বন্যার সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়ে গেছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই এলাকায় কিন্তু এখানে কিন্তু বন্যার কবলে পড়তে পারে বেশ কিছু অঞ্চল। তো অবশ্যই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত আগামী 24 ঘন্টায় নতুন করে বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর আবারও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে, একেবারে প্রবল আকারে। সোমবার 2 তারিখ সারাদিন বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। কিছুটা বৃষ্টি বিরতি নিলেও পরে আবারও নতুন করে এখানে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সিলেট বিভাগের দিকে আবারও 2 তারিখ রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া 3 তারিখের আপডেটে যদি আমরা একটু দেখি, 3 তারিখের আপডেট সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, বালাগঞ্জ, বরলেখা এবং কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে তারপর চরকাই, জাকিগঞ্জ এবং হাইলাকান্দি, শিলচর, পাইলাপুর সহ এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন রাজধানী ঢাকা বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। 3 তারিখ সারাদিন যদি একটু আমরা দেখি, হতে পারে কিছু এলাকায় বৃষ্টি যা বিক্ষিপ্ত আকারে, তবে প্রথমার্ধে বৃষ্টিপাত সিলেট বিভাগের দিকে থাকতে পারে ভোর সকালে। এরপরে পরবর্তী সময়ে 3 তারিখ নাগাদ রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায়, পাশাপাশি এখানে নাগারপুর বা এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া দেশের পশ্চিম দিকের জায়গাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম, খুলনা বিভাগের উপরেও বৃষ্টির সম্ভাবনা কম দেখা যাচ্ছে। এবং 4 তারিখ নাগাদ বুধবার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবারও মৌলভীবাজার সহ হাবিবগঞ্জ, এছাড়া বানিয়াচন্দ এলাকায়, ইটনা,
কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এলাকায় পেনারবাগ, বিশনবাবু, চাতক বাজার একই অঞ্চল জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বুধবার 4 তারিখ নাগাদ। দেখুন এখানে পরের 3 দিনে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সবচেয়ে বেশি। তো কোন কোন এলাকায় পরের 3 দিনে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে চলে যাচ্ছি ইতিমধ্যে। তো দেখুন পরবর্তী 3 দিনে 72 ঘন্টার মধ্যে এখানে বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, কুলাউড়া, বড়লেখা অঞ্চল, চরকায়, জাকিগঞ্জ, জাইনকিয়াপুর, খাদ্যম সহ এই সকল এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে এই সকল জেলাগুলোর উপরে। এছাড়া এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফটিকছড়ি, রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি। মূলত আগামীকাল থাকতে পারে বৃষ্টিপাত, এরপরে কিন্তু কমে আসতে পারে। একেবারে টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু অংশে থাকতে পারে বৃষ্টি, বাকি এলাকায় বৃষ্টিপাতের আভাস খুবই কম। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের পশ্চিম দিকের জায়গাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এদিকে পূর্ব দিকের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। খুলনা বিভাগের উপরও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। এছাড়া পশ্চিমবঙ্গ, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এখানে দুয়াক এলাকায় মূলত কিছুটা আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা। এবং পরের 5 দিনেও যে বৃষ্টি বাড়বে বিশেষ করে সিলেট বিভাগ, এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের এই যে চরম সতর্কবার্তা। আর পাশাপাশি বায়ুর ঝাপটা মুখ থেকে আমরা দেখব কেমন থাকতে পারে ঝড়া হাওয়া, দমকা বাতাস। যদি দুপুরে সর্বোচ্চ হাওয়ার দাপট আমরা যদি একটু দেখি, দেশের দক্ষিণ অঞ্চলে এখানে টেকনাফ সহ কিয়া, চেনমাটিং, কক্সবাজার সকল এলাকায় হাওয়ার দাপট প্রায় কিছু কিছু অংশে 40 কিলোমিটার পর্যন্ত থাকবে। আর সাগরের এদিকে 45 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া কিন্তু থাকবে। এবং সাগর কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে পারে, তবে মধ্য বঙ্গোপসাগরে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ বা দমকা হাওয়া কিন্তু অব্যাহত থাকবে। আর এদিকে এখানে দেখুন অলরেডি সাতকানিয়া সহ রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি প্রায় স্বাভাবিক আকারে বাতাস থাকতে পারে 34 কিলোমিটার, 35 কিলোমিটার। এছাড়া ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চলগুলোর উপর 29 কিলোমিটার ঘন্টায়। এছাড়া সাতক্ষীরা, শিবনগর, খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় 29 কিলোমিটার বাতাস থাকবে। এবং রাজধানী ঢাকা এখানেও তেমন দমকা জোড়া হাওয়ার দাপট নেই, তবে রাতে 7টার দিকে কিছুটা দমকা বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে। কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, এছাড়া মাদারীপুর, হাজীগঞ্জ, ঢাকা, ধামরাই, তারপর এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এই সকল এলাকায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কিছুটা দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে 3 তারিখ নাগাদ, 3 তারিখে যদি আমরা একটু দেখি আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত, মতিরহাট, ফরিদগঞ্জ, ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। বাকি এলাকার আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে একেবারে স্বাভাবিক। এছাড়া এরপরে যদি আমরা বঙ্গোপসাগরের আপডেটটা দেখি কয়েকদিন পর কেমন থাকতে পারে দেখুন। এরপরে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে 10 তারিখ পর্যন্ত যদি দেখি একেবারে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে মাসের মাঝামাঝি এসে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তবে আমরা নজর রাখছি, পরিবর্তন দেখলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এক নজরে তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে দেখি আমরা। তাপমাত্রা কোন কোন জেলায় কেমন থাকবে, এখানে রংপুর বিভাগের উপর তাপমাত্রা 2 তারিখে যে তাপমাত্রা সেটি দেখি প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। এছাড়া ঘোড়ারঘাটে 34 এবং রাজীবপুরে 33 ডিগ্রি সেলসিয়াস। তারপর ডুবুরি এলাকা, তারপর এদিকে দেখুন ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল জেলায় 33 বা কিছু অঞ্চলে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর সিলেট বিভাগের উপরে সর্বোচ্চ 30, মৌলভীবাজারে 30 থাকবে, লাখাই 31, আগরতলা 31, রাজধানী ঢাকায় 33 পর্যন্ত, ফরিদপুর, শাইলকুপা, যশোর এখানে অনেক এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে 2 তারিখ নাগাদ। অনেক এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা যাবে। খুলনায় প্রায় 35 পর্যন্ত রয়েছে, বরিশালে 34 এবং চট্টগ্রাম বিভাগে 31, সর্বোচ্চ প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং 2 তারিখ নাগাদ আবারও চট্টগ্রাম বিভাগে কিছুটা 3 তারিখ নাগাদ কিছুটা কমছে, 29 বা 30 আসতে পারে। রাজধানী ঢাকা বিভাগের তাপমাত্রা কিছুটা আবার কমতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে খুলনায় কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কিন্তু থেকে যাচ্ছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের উপর 32-এ থাকবে, রংপুরে থাকতে পারে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। পশ্চিমবঙ্গের দিকে যদি এক নজর আমরা একটু দেখি, 2 তারিখের তাপমাত্রাটা 36 পর্যন্ত পশ্চিমবঙ্গের তাপমাত্রা থাকবে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, এখানে হালদিয়া,
এবং সকল জেলায় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।